হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করি সব শোনা যাচ্ছে। তো এই সেশনে হ্যাঁ হ্যাঁ সকলকে শোনা ওয়েলকাম। যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? ঠিক আছে। তো আমি বেসিক্যালি একটা গেট ক্যালকুলেটর যাই হোক বানিয়েছি। অ্যাকচুয়ালি এটা গেট ক্যালকুলেটর দেখানোর জন্য নয়, বাট স্কোর ক্যালকুলেটর জন্য, যেটা আমাদের ইজি হতে পারে। তো এখানে একটা অনেক বড় ফ্যাক্ট বলি। তো আমরা যারা ধরো গেট এক্সাম দিয়ে আইআইটি ক্লিয়ার করতে চাই, তাদের জন্য এই গেট ক্যালকুলেটরটা আমার মনে হয় একটু বেটার হতে পারে এই কারণেই, কারণ আইআইটি মার্কস দেখে রিক্রুট করে না। আইআইটি সব সময় গেট স্কোর দেখে রিক্রুট করে। তো এখানে আমি কিছু জিনিস দেখাতে চাই। তো বেসিক্যালি গেট স্কোর আমরা জানি কিভাবে মাপতে হয়। গেট স্কোরের একটা ফর্মুলা আছে। সরি দাঁড়া। সো বেসিক্যালি এটা আমরা দেখতে পাচ্ছি গেট স্কোরের একটা ফর্মুলা হচ্ছে যে এস কিউ প্লাস এস টি মাইনাস এস কিউ ইন্টু এম মাইনাস এম কিউ এম টি মাইনাস এম কিউ। তো বেসিক্যালি আমি এখানে বেশি কিছু যাব না। তো এইটুকু বলে রাখি যে আইআইটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য গেট স্কোর সকলেরই কত হওয়া উচিত, বেসিক্যালি 500 600 450 এরকম হওয়া উচিত আইআইটিতে মিনিমাম অ্যাডমিশন নেওয়ার জন্য। এই কথাটা এই কারণে বলছি, গেট স্কোর হয়তো অনেকেই জানে অনেকেই জানে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি এম টি মাইনাস এম কিউ হচ্ছে না, এম কিউ হচ্ছে কোয়ালিফাইং মার্কস। কোয়ালিফাইং মার্কস সকলের ক্ষেত্রে আলাদা হয়। যেমন এসটি দের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি 15 যায় 16 যায়, আর জেনারেলের জন্য 25 যায় 26 যায়। তো এইটুকু বলি, যার কাস্টে কোয়ালিফাইং মার্কস যার যত কম, সে সেম মার্কে গেট স্কোর তার থেকে বেশি হবে। তো এইটুকু মনে রাখি, আমরা অনেকে সব সময় একটা মিসকনসেপশন আমাদের আছে যে আমার যদি আমি যদি এসটি হয়ে আমার গেট স্কোর যদি 500 হয়, তাহলে আমি চান্স পেয়ে যাব, আর জেনারেল 500 হলে সে চান্স পাবে না। অ্যাকচুয়ালি ওই কথাটা নয়। সকলের ক্ষেত্রে যদি আইআইটি বলে দিয়েছে গেট স্কোর সকলের 500তেই রিক্রুট করবে সকলকে আইআইটি, বা তাদেরকে অ্যাডমিশন নেবে, তাহলে সকলেরই কিন্তু গেট স্কোর 500 আসা উচিত। এটা ডিপেন্ড করে না সে এসটি তে 500 পেয়েছে, কিংবা ওবিসি তে 500 পেয়েছে, কিংবা তোমার ইয়েতে 500 পেয়েছে, কি বলে জেনারেলে 500 পেয়েছে। সেম জিনিসটা ইয়েতেও হয়, কি বলে নাম রে ওটা বল, পিএসইউ তেও হয়। বুঝতে পারছিস রৌনক? তো যাই হোক, আমার মূল বক্তব্য হচ্ছে, তো বেসিক্যালি আমরা যদি 500 পেতে চাই, আমাদেরকে কত মার্কস অ্যাটেম্প্ট করতে হতে পারে। তো আমি পরের ইয়ারের কথা বলছি। ধরো 2000 নামটা কি বললাম, 2026। তো 2026-এ আইআইটি গুয়াহাটি আমাদের এক্সাম নেবে। আর আইআইটি গুয়াহাটি যদি আমাদের এক্সাম নেয়, তো আমাদেরকে এটাও দেখতে হবে যে বেসিক্যালি আইআইটি গুয়াহাটির ওটাকে কি বলে বল না, আইআইটি গুয়াহাটির কোয়ালিফাইং মার্কস কত ছিল। তো আমরা যদি এটা মাপতে পারি, তো আমার যতটুকু নলেজ আছে, আমি যেটা রিপোর্ট থেকে নিয়েছি, পারলে ইন্টারনেট থেকে সার্চ করতে পারিস। 1-2 নাম্বার এদিক সেদিক হতে পারে, আদারওয়াইজ নয়। তো বেসিক্যালি আইআইটি গুয়াহাটির আমি কার ধরবো, রৌনক তুই বল। এসটি, এসসি আর ওবিসি, আগে কারটা ধরবো বল তুই, জেনারেল না ওবিসি না এসটি, তুই বল। এই আগে ইয়েটাই ভাব, এসটি আর ওবিসিটাই না, আর জেনারেল তিনটাই দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আগে আগে আমি এসটিটা ধরছি। তো বেসিক্যালি হুম। আমাদের 600 যদি আমরা স্কোর করি, বলা হয় যে 600 বা 650 স্কোরটা অনেক বেটার, খুব ভালো। তো আমাদেরকে তাহলে পরের ইয়ারে কত পেতে হবে 600 স্কোর করার জন্য। তো এটার জন্য আমরা দেখতে পারি যে সাপোজ বেসিক্যালি আইআইটি গুয়াহাটিতে টপ 0.1% স্টুডেন্টের এভারেজ নাম্বার হচ্ছে প্রায় 90, যেটা আমরা আগের রিপোর্টেও পেয়েছি, 90 বসালাম। আচ্ছা, আমি যেহেতু এসটি, 90% তো। হ্যাঁ, না না, নট পার্সেন্টাইল। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া,
সরি, হ্যাঁ 90 হচ্ছে মানে মার্কস, মানে আউট অফ 100 সে কত পেয়েছে, বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ ওটাই তো বললাম যে আউট অফ 100 তারা অ্যাকচুয়ালি তাদের এভারেজ মার্কস কত ছিল, অ্যাকচুয়ালি 94 মানে ইয়ে ছিল, হাইয়েস্ট মার্কস ছিল। আর তোর এইট, তারপরে মনে হচ্ছে 92 ছিল, তারপরে 89 ছিল, যাই হোক। তো এভারেজ মার্কস মোটামুটি 90-র কাছাকাছি। তো আমি 90 ধরলাম। তো ধর 2026-এ কোশ্চেন একটু ইজি হয়ে গেল, তাহলে এই যে টপ 1% 90-র উপরেও যেতে পারে। আর একটা কথা শুন, এই যে টপ 0.1% এমটি আছে না, এটা যত বেশি হবে আমাদের গেট স্কোর তত কম হওয়ার চান্স আছে। তো এটা ডিপেন্ড করে যে কোশ্চেন কত কঠিন হয়েছে। এবার বুঝতে পারছিস যে কোশ্চেন কঠিন কেন হলেও গেট স্কোর সকলের সেম থাকে প্রত্যেক ইয়ার। আমার কথাটা বুঝতে পারছিস? হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমি কোয়ালিফাইং মার্কস দেখতে চাইবো। কোয়ালিফাইং মার্কস সাপোজ ধরে নেই কোশ্চেন ইজি হয়েছে, মানে আমি আগে এসটি ধরছি, তো আমি ধরছি 19.2, বেসিক্যালি এটাই কোয়ালিফাইং মার্কস আছে। আচ্ছা এবারে ধর বেসিক্যালি আমরা যেটা দেখেছি যে গেটে যদি আমরা সাপোজ মোটামুটি একটা নাম্বার আনতে পারি, তো জিএতে আমরা সাপোজ ধর 10 15 সামথিং সামথিং, দাঁড়া আমি একটু ডু নট ডিস্টার্ব মোড অন করে দিই, প্রচুর নোটিফিকেশন আসছে। হ্যাঁ, তো আমরা যদি দেখেছি যে গেটে মোটামুটি আমরা 40 মার্কস অ্যাটেম্প করতেই পারি, মোটামুটি যদি আমরা পড়া মানে একটু প্রিপারেশন নিচ্ছি। তো আমি সাপোজ ধরে নিই আমাদের জেইউতে আমাদের কলেজে বেসিক্যালি যারা গেটের জন্য প্রিপারেশন নিচ্ছিল, আমি আদার জানি না, আমাদের জেইউতে যারা নিচ্ছিল ওদের মোটামুটি এভারেজ আসছিল 42 43। আমি সাপোজ ধরে নিলাম আমরা কেউ একটু বেটার পড়লাম, আমরা 40 পেলাম। আচ্ছা যদি আমরা 40 পাই তাহলে আমাদের গেট স্কোর কত হচ্ছে? ধর আচ্ছা 511 হচ্ছে গেট স্কোর। আমি মিউট করছি, হ্যাঁ পাশে নয়েজ হচ্ছে, নাহলে তোর অসুবিধা হবে আমারও। শুনতে পাচ্ছিস না? না না, শুনতে পাচ্ছি, বলে আমি মিউট করছি, পাশে আওয়াজ হচ্ছে, না না, তুই তুই নয়েজ যাবে। তুই তাহলে একটু যখন কথা বলবি তখন মিউটটা ইয়ে কর, আর নইলে আদারওয়াইজ মিউট কর, মানে খুব মানে ডিস্টার্ব হচ্ছে না, কিছু মনে হ্যাঁ করিস হ্যাঁ, না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই তো বল, আমি শুনছি। যখন কথা বলবো আমি মিউট করবো। ঠিক ঠিক আছে, তুই মিউট রাখ, হ্যাঁ ঠিক আছে। এবারে তো বেসিক্যালি আমরা 40 যদি পাই তাহলে 511। এটা বেসিক্যালি একটা এসটি স্টুডেন্টের ক্ষেত্রেও 511 একটা খারাপ নাম্বার নয়, আইআইটিতে চান্স পেতে পারে। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করি, যদি জেনারেল যদি 40 পাই তাহলে তার গেট স্কোর কত হচ্ছে? জেনারেলের বেসিক্যালি কাট অফ মার্কস আছে ওরকম আইআইটি গুয়াহাটিতে, ওরা একটু কোশ্চেন ইজি করে তাই অনেক কাট অফ চলে যায়। তো 29.8। এবারে দেখি জেনারেলের গেট স্কোর হচ্ছে 443, মানে 443.19। তো বুঝতে পারছি। তো এবারে আরেকটা জিনিসে আসি, এবার জেনারেলকে যদি জেনারেল বলছি, যদি এসটি কে মানে 650 পেতে হয় তাহলে কত করতে হবে? 19 পয়েন্ট, আমি সাপোজ 2 করলাম, আর এটাকে আমি যদি 50 আর 10 বাড়ি দিই তাহলে গেট স্কোর কত হবে? 589 আসছে। আচ্ছা এরপরে আমরা এটাকে 60 করি, এই তো 666। তাহলে আইআইটি গুয়াহাটিতে তোকে বেসিক্যালি কত পেতে হবে তুই বুঝতে পারছিস? আইআইটি গুয়াহাটিতে তোকে 600 60 মিনিমাম পেতেই হবে এসটি হয়ে। তো আমি ধরে নিলাম আমাদের স্কোর মোটামুটি, আমাদেরকে দেখ স্কোর যেহেতু প্রত্যেক বছর কোনোদিনও চেঞ্জ হয় না, বেসিক্যালি স্কোর খুব একটা ডিফারেন্স হয় না, হলে তোর ইয়েরটা চেঞ্জ হয়, নামটা কি, গেট মার্কস চেঞ্জ হয়। তুই দেখবি এনটিপিসি তে যখন রিক্রুট করে, আমি যতটুকু মনে দেখছিলাম 2018-তে এনটিপিসি রিক্রুট করছিল 43 মার্কসে এসটি কে, বুঝতে পারছিস? আর কিন্তু 2021-এ সেটা 63-তে চলে গেছে। ব্যাপারটা বুঝছে, 20 মার্কসের ডিফারেন্স। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, একটু কাট অফ মার্কস কম বেশির জন্য কতটা গেট স্কোর এদিক সেদিক হয়েছে দেখ। যদি কোশ্চেন একটু ইজি হয়েছে, ধর কোশ্চেন ইজি হলে মানে কি 15 আসছে, তো দেখ এই 60 মার্কসটাকে আমি যদি 50 করি তাহলে দেখছিস তাহলে 611 আসছে। এসটি তে গুয়াহাটি আইআইটি তে কোয়ালিফাইয়ের জন্য 60 মার্ক লাগবে। হ্যাঁ না না, কোয়ালিফাইং মার্কস তো তোর 15, মানে এমনি গেট কোয়ালিফাইং মার্ক যেটা আছে। আর গুয়াহাটি আইআইটি তে কত বললি, ওটা ওটা বল। আইআইটি গুয়াহাটিতে মানে অ্যাডমিশন হওয়ার জন্য
হ্যাঁ, না না, আইআইটি এসটিদের জন্য গুয়াহাটিতে বললে। অ্যাডমিশন হওয়ার জন্য অ্যাকচুয়ালি কথাটা বলছি না, আমি বলছি যে কোনো আইআইটিতে তোর অ্যাডমিশন হওয়ার জন্য মিনিমাম 650 লাগেই, আমি এই কথাটা বললাম। আচ্ছা, আর যে তাদের কোনো সেটার আমি এসটিদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এসটি কে মিনিমাম তোর 50 পেতেই হবে, কোশ্চেন যেহেতু ইজি করে। তো দাঁড়া আমি তো একবার দেখে নিচ্ছি, গুগল করে দেখে নিচ্ছি। তো আমরা মানে কি কোশ্চেন ইজি করে আইআইটি গুয়াহাটি? কিটা কিটা বল। আইআইটি গুয়াহাটি কোশ্চেন ইজি করে তুলনামূলক? হ্যাঁ, আইআইটি গুয়াহাটি কোশ্চেন মোটামুটি ইজি করে। দেখি তাহলে আমরা কেমন পাই কোশ্চেন। হ্যাঁ আছে, আমার কাছে আছে 2018 আর 2010-এর, ওটা হচ্ছে আইআইটি গুয়াহাটি কোশ্চেন করেছে। ওটা তো দেখেছি, তুই অ্যানালিসিস করেছিলি যে আচ্ছা ওগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পারিস। হাউ মেনি স্কোর রিকোয়ার্ড ফর আইআইটি এমটেক অ্যাডমিশন। এই দেখছিস 600 থেকে 800 পেতে হবে সকলকে, দেখতে পাচ্ছিস? হুম হুম। তো ওই কারণে আমি বলছি আইআইটি তে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু একটু ইয়ে লাগে। এবার হ্যাঁ, তোর হয়তো মনে প্রশ্ন জাগতে পারে কেন ঈশান অনেক সময় পিএসসি তো দেখেছি তো 43 তে হয়ে যায়। হ্যাঁ হয়, পিএসসি তেও হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন তুই যদি দেখতে যাস একটা অনেক কমা পিএসইউ থেকে একটা আইআইটি তে এমটেক করা অনেক অনেক অংশে বেটার, আর বেশি হুম, কম্পিটিশন থাকে। কারণ সুযোগটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, সুযোগ অনেক বেশি পাওয়া যায়, বড় বড় এমএনসি তে জব পেতে পারিস। হ্যাঁ, এবারে যদি আমরা যেমন করেছি যাদবপুরে গিয়ে পড়াশোনা মাঝখানে ছেড়ে দিয়েছি, তো এখন কি আর ভালো জায়গায় যেতে পারবো হুট করে? তো মোটামুটি আইআইটি তে গিয়ে এফোর্ট মারতে হবে, মানে তুই চান্স পাচ্ছিস এক্সট্রা। আর তুই যদি দেখছিস না আমার লাইফ সেটেল, জাস্ট আমি জব করে ঠিক থাকতে চাই, তাহলে আমি বলবো তাহলে পিএসইউ জয়েন করে নে, বেটার আছে। শিবশঙ্কর দাস অ্যাডমিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদেরকে যদি 600 পেতে হয়, তো আমি এসটির ক্ষেত্রে বলছি, এসটির ক্ষেত্রে মিনিমাম এসটি, এসসি, ওবিসি আর পিডব্লিউডি যারা আছে, হ্যাঁ, যেমন আমি নাম বলবো না হয়তো, আমাদের ইয়েতে আছে, হ্যাঁ। তো বেসিক্যালি যারা পিডব্লিউডি তাদেরকেও মোটামুটি 50 যদি পেয়ে যায় এনাফ, মানে আইআইটি তে আরাম করে অ্যাডমিশন হয়ে যাবে, জবও পেয়ে যাবে। যদি আইআইটি এর ক্ষেত্রে বলছি, এমনি যদি কোশ্চেন একটু কঠিন হয়, কিন্তু আইআইটি গুয়াহাটি যদি কোশ্চেন করছে, ওরা ইজি করে, আর ওদের কাট অফ এসছে 19.2 এসটিতে বা পিডব্লিউডি বা এসসিতে। তো 50-এ তাদের তাহলে তাদের ইয়ে কত হবে, 589। তাহলে আমি এটাকে 55 করি, 55 করলে 628 আসছে, তাহলে এটাকে 53 করি, 612 আসছে। তো মিনিমাম 53 টার্গেট করতে হবে যারা আমরা পিডব্লিউডি, এসটি, এসসি আছি, বুঝতে পারছিস? হুম হুম হুম। তো বেসিক্যালি আমি বলে রাখছি, এটা নোট করে রাখতে পারিস যে 53 মিনিমাম আমাদেরকে 2026-এ টার্গেট করতেই হবে, যেভাবে হোক 53 পেতেই হবে, যদি আমরা মোটামুটি একটা পিএসইউ তে কিংবা আইআইটি তে অ্যাডমিশন নিতে চাই, মিনিমাম। আচ্ছা, আমি এটা এসটির ক্ষেত্রে বললাম বা পিডব্লিউডির ক্ষেত্রে বললাম। এবারে আমি চলে আসি কার ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে চলে আসি। ওবিসি, ওবিসি যেমন আছে ধর, ওবিসির কাট অফ এসেছিল, দাঁড়া আমার একটু মনে পড়ছে না, দাঁড়া একটু দেখে নিই, আমি ভুলে গেলাম একটু, সরি। দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, ওবিসির হচ্ছে, আরে কোথায় হারালাম, সরি ফর টেকিং টাইম। আচ্ছা, ওবিসির এসেছিল তোর 26.1, তাহলে 26.1 আমি ইয়ে করলাম, মানে এটা আইআইটির গুয়াহাটির ক্ষেত্রে বলছি। আইআইটি গুয়াহাটিতে 26 মানে হচ্ছে ওবিসি কে 53। আরেকবার বলবি? আমি এখন বল, আরেকটু প্রথম থেকে যদি বলতি। আচ্ছা শোন না রে, আমি তো অ্যাকচুয়ালি এটা রেকর্ডিং হ্যাঁ বল। করছি, তোকে আমি হ্যাঁ হ্যাঁ এমনি হ্যাঁ। প্রাইভেটলি পরে বলে দিব, আর আচ্ছা নইলে তুই পারলে রেকর্ডিং থেকে দেখে নিস, বুঝছিস?
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হ্যাঁ, তো আছে। বেসিক্যালি আমি যদি একটু শর্টেও বলতে চাই জিনিসটা, হুম হুম সেটা হুম হুম হচ্ছে বেসিক্যালি আমরা এটা দেখতে চাইছি যে আমরা যদি 600 স্কোর করতে চাই, হুম হুম তো আমাদেরকে প্রত্যেক ক্যাটাগরিতে মিনিমাম কত মার্কস পেতে হবে, কারণ তুই হয়তো জানিস যে গেট স্কোর হুম, সবসময় কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, যার ফলে তুই যদি হুম ধর এরকম বলে না যে আইআইটি তে চান অ্যাডমিশন নিতে গেলে 550 যায় বা 600 যায়, মানে হুম স্কোর, আমি মার্কসের কথা হুম বলছি হুম না, কারণ মার্কস হুম সবসময় ভ্যারি করে কিন্তু স্কোর ভ্যারি করে না খুব একটা। তো হুম আমি হুম স্কোরকে যদি কনস্ট্যান্ট রাখি তো 550 যদি বলে দিচ্ছি পেতে হবে, তাহলে ধর হুম সেখানে যদি একটা এসটি ছেলে বলছে না আমি তো হুম 500 পেয়েছি, তাহলে জেনারেলের থেকে হুম, তো আমাকে তো তাহলে একটু কি বলে ওটাকে কম, প্রায়োরিটি। জেনারেলের থেকে তো আমার কম আছে কাট অফ, তাহলে আমি হয়ে যাব, হ্যাঁ হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তার হ্যাঁ। অ্যাডমিশন হবে না, কারণ আইআইটি বলে দিয়েছে যে হুম আমার এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে 550 পেতে হবে, তাহলে সেটা তুমি যদি তোমার স্কোর কার্ডে দেখছো 550 আছে তবেই তুমি যেতে পারবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট বলতে এটাই হ্যাঁ যে যদি একটা ছেলে, আমি একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি এটাই, হুম যে যদি কোনো ছেলে ধর 50 পেয়েছে জেনারেলে, হুম হুম হুম, তাহলে হয়, তাহলে তার যদি স্কোর দেখি তাহলে তার হয়তো হ্যাঁ, স্কোর আসতে পারে 530, আচ্ছা। কিন্তু সেখানে একটা এসটি স্টুডেন্টের স্কোর আসবে, যেহেতু তার কি কম হুম আছে, কোয়ালিফাইং মার্কস কম আছে, যদি গেট ফর্মুলায় হুম দেখেছিস হুম তো হুম কোয়ালিফাইং মার্কস যেহেতু কম আছে, সে হুম। 50-এ তার কিন্তু মানে একটা এসটি স্টুডেন্টের 530 আসবে না, সেখানে তার 600 আসতে পারে। তো এটা কিভাবে ক্যালকুলেশনটা হয়? তো সেটা ক্যালকুলেশন হয়, তোর দাঁড়া তোকে দেখাচ্ছি আমি, এই যে দেখ গেট গেট ফর্মুলা আছে, গেট স্কোর ফর্মুলা আছে, আমি যদি তোকে দেখাই, এই যে এইটা, হুম এই যে দেখছিস না যে এস কিউ হুম এস টি এত এত আছে, তো হুম এস হুম কিউ বেসিক্যালি 350 হয়, আর হুম এস টি মাইনাস এস কিউ ইজিক্যাল টু, আই থিঙ্ক আমার ঠিক মনে পড়ছে না, আমাকে দেখতে হবে, না হুম। না না, এটা 900 মাইনাস এস কিউ হয়, বুঝতে পারছিস, 900 মাইনাস এস কিউ মানে যত হয়, না, স্কোর যত হয়েছে নাকি? হ্যাঁ মানে 900 বলছি, সরি সরি, 900 মাইনাস 350 সমান কত হয়, সাড়ে ছ 550। 550, তাহলে এখানে 900, হ্যাঁ সরি 900 বলছি, 350 প্লাস এটা হচ্ছে 550 ইন্টু, হুম এই যে দেখছিস না এম হুম। মাইনাস এম কিউ, এ মাইনাস এম কিউ, হ্যাঁ এমটা হচ্ছে তুই কত মার্কস পেয়েছিস, হ্যাঁ হ্যাঁ। আর ইয়েটা হচ্ছে এমটিটা হচ্ছে যে টপ 1%, টপ 0.1% স্টুডেন্ট আচ্ছা। এর এভারেজ কত মার্কস এসছে, হুম হুম কেউ ধর 94 পেয়েছে, 91 পেয়েছে, আর হুম তারপর রেঞ্জ দেখবি না 85 পেয়েছে, তো হয়তো এভারেজ আসতে হুম। পারে 89 পয়েন্ট সামথিং, 88 পয়েন্ট সামথিং, আচ্ছা তো ওটা বসাবি। আর এম কিউ মানে হচ্ছে তোর ক্যাটাগরিতে তোর আচ্ছা, কোয়ালিফাইং মার্কস কত। বুঝলাম। হ্যাঁ, তো এইভাবে বেসিক্যালি ক্যালকুলেট করা হয়, তো আমি এটা একটা বানিয়েছি গেট ক্যালকুলেটর, হুম এমনি এইচটিএমএল হুম হুম সিএসএস দিয়ে, একটু প্রমোশন করে হুম। দিলাম ঠিক হ্যাঁ। আছে। তো যাই হোক, আমি এবার ওবিসির কথায় আসি, যেটা আমরা ও, মাঝখানে তুই আটকে নিজে গেছিলাম। বানিয়েছিস এটা? হ্যাঁ বল। এটা নিজে বানিয়েছিস? আরে না রে, চ্যাট জিপিটিতে বানিয়েছি আলাদাই ভাই, আলাদাই আলাদাই। না, যাই হোক, তুই এফোর্ট ডালে সেটার উপর ভাই, দেখে হ্যাঁ, ভালো লাগছে। কি বলছিস? বলছি এটার উপর তুই এফোর্ট দিস, সেটা দেখে ভাল লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা যেখানে মাঝখানে আটকে হ্যাঁ। গেছিলাম, হ্যাঁ আর আরেকটা জিনিস ঈশান, বলছিলাম ওই পাওয়ার সিস্টেমের যে অ্যানালিসিসটা আছে ওটা তো বললি করব, হ্যাঁ তাহলে করে নিয়ে একবারে বসে গেলেই ভালো হতো না? কারণ আর বেকার তো বসে বসে প্রতিদিন নিয়ে করা ঠিক হচ্ছে না। আর আমার এই সপ্তাহটা তো গেল বিয়ে বাড়ি করে, হ্যাঁ। ঠিক আছে? হুম। এবারে তোর মানে এরকম অ্যানালিসিস করে নিয়ে তাহলে একবার বসে মানে, আর আমার যেটা মনে হলো যে দেখ, গেট পড়াতে গেলে কিন্তু ভাই অনেকটা ডিটেলসে ডিপ অ্যানালজি করাতে হবে। কালকে মোটামুটি আমি যেটা দেখলাম যে ওই রৌনকের যে ইয়েটা ছিল, ভিডিওটা ছিল, ওটা হুম। মোটামুটি 30-35 মিনিট অব্দি ও মোটামুটি থিওরিটা বোঝালো। দেন প্র্যাকটিস কোথায় হলো? হ্যাঁ প্র্যাকটিস, আরে প্র্যাকটিস শনিবার আছে যে, স্যাটারডে সেশনে। আচ্ছা, তাহলে ওটা থিওরি সেশন, ওটা প্র্যাকটিস সেশন ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মর্নিং হচ্ছে প্র্যাকটিস সেশন,
আর থিওরি হ্যাঁ, হচ্ছে তোর 9 সেশন। থিওরি হচ্ছে নাইস। হ্যাঁ, তো তুই যদি চাস, আমি একটা কথা বলছি, শনিবার তো মনে আজকে কি বার, শুক্রবার না? আমি নোটটাও কোথ দিয়ে পেলো? নোটটা, নোটটা কি? হ্যাঁ, নোটসটা সে নিজে বানিয়েছে। আচ্ছা, নোটস নিজে ইউটিউবে বানিয়েছে। ছাড়ছি না, কপিরাইট পড়ে যাবে, ওই জন্য বলি নোটস নিজে হাতে বানা, আর প্র্যাকটিসও হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, যাই হোক, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, ইউটিউবে সব যাবে। ওকে। ঠিক আছে, যাই হোক। আর এটা হচ্ছিল, আমি হ্যাঁ, রেখেছি টার্গেট আড্ডা। এটা তো আড্ডার জন্য না, বেসিক্যালি এখানে হ্যাঁ, আড্ডা করে হ্যাঁ, করে পড়বো। রাইট, রাইট, রাইট। হুম। তো ঠিক আছে, যাই চল হোক, বল, তো শুনছি যাই মন হোক, দিয়ে। আমি যেটা আটকে গেছিলাম, আমি যদি ধর ওবিসি তে হ্যাঁ, যাচ্ছি, ওবিসি তে হ্যাঁ, বেসিক্যালি কোয়ালিফাইং মার্কস আছে 26। আমাদের অনেকে আছে ওবিসি, ওবিসি ক্যাটাগরি, একটু হুম, মন দিয়ে শুন তোরা। তো ওবিসি ক্যাটাগরিতে যদি আমাকে 600 আনতে হয়, তাহলে ওবিসি তে কত পেতে হবে? তো দেখ, যদি কোনো স্টুডেন্ট 2026-এ, এটা আপাতত অ্যাপ্রক্সিমেট ধরা হচ্ছে বা আন্দাজ করা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কাট অফ অনুসারে, যেটা আইআইটি গুয়াহাটির বেসিক্যালি কাট অফ আসে ওবিসিতে তোর 26.1। তো যাই হোক, তো এবারে যদি ওবিসি 53 পায়, তাহলে কিন্তু তার এখনো সে এলিজিবল হচ্ছে না 600 পাওয়াতে। তাহলে আমি যদি তার 55 করে দেই, তাহলে 598 হচ্ছে, তাও হচ্ছে না, 56 করলাম। হ্যাঁ, 56-এ তার 600 কিন্তু আসছে। তো মোটামুটি ওবিসি স্টুডেন্ট যারা আছি আমরা, তো ওবিসি স্টুডেন্ট আর এসটি স্টুডেন্ট যারা যে সাবজেক্ট পড়ছি, আমাদের যদি একটা কোয়ালিফাইং মার্কস অ্যাটেন্ড করার ইচ্ছা থাকে, দেখো, গেট এক্সাম এমন একটা এক্সাম যেখানে আমাকে আগে থেকে একটা মার্কস ডিসাইড করে রাখতে হয়। এরকম অনেক এক্সাম আছে, আমরা বলি না যে আমরা 100ই টার্গেট করি না, আমরা ঠিক 80 পেয়ে যাবো, কিন্তু গেট এক্সাম পুরো উল্টোর। গেট এক্সামে তোকে প্রত্যেকটা জিনিস স্ট্র্যাটেজি করে করতে হয়। কেন বলছি শোন, একটু মন দিয়ে এই ডিটেলসটা, একটু ব্যাখ্যাটা মন দিয়ে শোন। গেট এক্সামে আমরা দেখেছি যে জেনারেল অ্যাপটিটিউড 15 মার্কের আসে, আর বাকি টেকনিক্যাল আসে 85 মার্কসের। তো আমরা যদি দেখি যে 2 মার্কের আসে আমার কতগুলো, প্রায় 35টা আসে, আর 1 মার্কেরও প্রায় 35টা আসে, 35টা না, যাই হোক একটা। তো এখানে কি, এই গেট এক্সামে এনএটি সেকশন বলে একটা সেকশন আছে, যেখানে তোর 25টা কোশ্চেন আসছে, টোটাল 25 থেকে 27টা কোশ্চেন আছে। আর এনএটিতে আমাকে যদি দেখতে হয়, এনএটিতে আমার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং বেসিক্যালি এনএটি কিন্তু এমসিকিউ থেকে ইজি হয়। ব্যাপারটা বুঝতে পারছিস? তো আমরা যদি একদম। হ্যাঁ, হ্যাঁ, যত আমরা এনএটি টাচ করতে পারবো, তত কিন্তু আমাদের বেনিফিটস আছে। কেন বলছি, এমসিকিউ আমরা অনেক সময় মনে করি এমসিকিউটা আমার ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় দেখবি গেট এমন ট্রিকি কোশ্চেন করবে, তুই এমসিকিউ তে ফেঁসে যাবি। তুই ভুল করেও তুই 3-4টা হলো গালাত অ্যান্সার দিবি, যার ফলে কিন্তু তোর মার্কস ডিডাক্ট হচ্ছে। কিন্তু এনএটিতে ভুল করলে প্রবলেম নেই ভাই, তোর বড় জোর মার্কস একটু কম বেশি হবে, মানে সরি, তোর কম হবে না, কিন্তু বাড়বে, কিন্তু কমবে না। আরেকটা ব্যাপার আছে, এনএটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারি, এনএটি যদি আমরা অ্যান্সার কি দেখি, অ্যান্সার কিতে দেখবি যে যদি কোনো কোনো কোশ্চেনের অ্যান্সার ধর আমাদের 1.8 বেরিয়েছে, তো গেট যদি সঠিক অ্যান্সার 1.87 বেরিয়েছে, তো গেট কি করে 1.6 টু 1.9 এই রেঞ্জের মধ্যে যদি অ্যান্সার আসে, তাহলে সেটা ঠিক হয়ে যায়। তো এনএটিতে রিস্কও কম আছে, কিন্তু এমসিকিউতে যদি পয়েন্টের এদিক সেদিক হয়ে যায়, সেখানে কিন্তু তো মাইনাস চলে যাবে। তো আমরা অনেকেই মনে করি না যে এনএটি আসলে আমাদের ক্ষতি হবে, বাট না, যারা আমরা পড়াশোনা করেছি ঠিক করে, তাদের ক্ষেত্রে এনএটি কিন্তু খুবই বেনিফিশিয়াল। তো আমি বারবার বলবো এনএটি টাচ করতে। আরেকটা কথা বলছি, আমরা হয়তো পরে পরে আরো অ্যানালাইসিস আনবো, যে এইটা দেখবো যে 2 নাম্বার যে কোশ্চেন গুলো থাকে না, কোন টপিক থেকে বেশি আসে। যেমন সিগন্যাল সিস্টেমে 2 নাম্বারের কোশ্চেন আমি দেখেছি প্রত্যেক বছর 2টা আসে, মানে বুঝতে পারছিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে গেট এক্সামে সিগন্যাল সিস্টেম সাবজেক্ট থেকে, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিগন্যাল সিস্টেম সাবজেক্ট থেকে প্রায় 2টো এনএটি আসবেই গ্যারান্টি, মানে তো 3 থেকে 4 থেকে 5 পর্যন্ত এনএটি চলে আসে। তো সিগন্যাল সিস্টেম সাবজেক্ট যদি আমরা করি, বেসিক্যালি আমরা রিস্ক ম্যানেজমেন্টটা বেটার করতে পারছি, কারণ আমাদের রিস্ক কমাতে পারছি। গেট এক্সাম হচ্ছে অ্যাকচুয়ালি রিস্ক ম্যানেজমেন্টের মতোই কিছুটা। তো এই কারণে আমি এতক্ষণ থেকে বললাম যে আমাদের ক্ষেত্রে গেট মার্কস কিন্তু আমাদেরকে একটু মাথায় রেখে মানে টার্গেট করা উচিত। এমন নয় যে আমি 90 করব, মানে আমি 90
তুলতে পারবো না ভাই, বাস্তব কথা। আমার যদি প্রিপারেশন 67 পর্যন্ত পোটেনশিয়াল আছে, আমি 67টাকে বেটার করে করব, আমার 90 কো দরকার নেই। হ্যাঁ, তারপরে যদি সময় বাঁচে আমি এগোবো। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বললাম আর কি, তো যেটা যারা এসসি এসসি বলছি, ওবিসি ওবিসি স্টুডেন্টদেরকে মিনিমাম 2026-এ 56 পাওয়া উচিত। আচ্ছা, তারপরে আমি আসি জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে। জেনারেল স্টুডেন্ট আমাদের ভরে পড়ে আছে, তো জেনারেল স্টুডেন্টদের সব থেকে ইম্পর্টেন্স, জেনারেলদের বেসিক্যালি কাট অফ আসে 29.2। আমি যদি ভুল না হই তো হয়তো আমি 30 ধরবো, এই কারণে কারণ 2026 এখন আস্তে আস্তে গেট কোশ্চেন কিন্তু একটু টুকটাক হালকা ইজি করতেই আছে, তো হয়তো ওদের মাইন্ডসেটে গেট কোশ্চেন একটু ইজিও হতেও পারে। আর যেহেতু অ্যাওয়ারনেসও বেড়েছে গেট এক্সাম নিয়ে, আর সকলে গেট গেট আস্তে আস্তে দিচ্ছেও, তো কাট অফ একটু বাড়বে, 30 আমি ধরলাম। আচ্ছা, তো 30-তে যদি একটা জেনারেল স্টুডেন্ট যদি 56 পায়, তাহলে কি তার 600 হবে? না, 600 হবে না, 588। আমি এটাকে 57 করলাম, 597 হচ্ছে, হলো না। তাহলে আমি এটাকে 57.3 করলাম। কারণ আছে, 57.3 করার কারণটা কি জানিস? এর কারণ হচ্ছে 58 করলে তো ঠিক হয়ে যাচ্ছে, 57.3 কেন করলাম? আমি একটা ফ্লোটিং নাম্বার কেন ধরলাম? ফ্লোটিং নাম্বার এই কারণেই ধরলাম, সাপোজ কেউ 59 করেছে, কোনো কারণে তার নেগেটিভ মার্কিং এর জন্য তার যদি কোথায় বলছি পয়েন্ট কিছু নাম্বার তো কমবে না, কারণ আছে 1 নম্বরের নেগেটিভ মার্ক থেকে -3.0, সরি 0.33, আর 2 নম্বরের কোশ্চেন থেকে -0.67 সামথিং এরকম থাকে আর কি। তো আমি এই কারণেই বলছি এই জিনিসটা করতে, যে যদি কেউ 58 পেয়েছে, মানে ধর 58 কেউ টার্গেট করেছে, সে 2 নম্বরের কোশ্চেন ভুল করে একটা ভুল করে দিল, তখন তার কিন্তু 57.3 নাম্বার আসবে, আর যেটা তার 600 পেতে সাহায্য করবে। তো আমি এই কথাটা এই কারণেই বললাম, যে যদি আমরা কোনো কোশ্চেনের জন্য রিস্ক নিচ্ছি, তো সবসময় এইটা চেষ্টা করব যে আমরা সেটা 1 নম্বর কোশ্চেনের জন্যই রিস্ক নেই। আমার কথা বুঝতে পেরেছিস? এইটুকু একটু খালি রিপ্লাই দে। একদম একদম একদম। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাইছি যে যদি আমাদেরকে মনে হয় আমরা রিস্ক নেব একটু, অনেকের একটু চুল থাকে যে একটু আন্দাজে দাগ দিয়ে আসি, যদি মনে হয় খুব ইচ্ছাই হয় যে একটু আন্দাজে দাগ দিয়ে আসি, যদি আমার লাক কতটা ডিপেন্ড করছে, যদিও করা উচিত নয়, তাও চেষ্টা করিস 2 নম্বরের কোশ্চেনে ভুল করেও টাচ করিস না, করলে 1 নম্বরের কোশ্চেনে টাচ কর। আর যদি তোর 1 নম্বর কোশ্চেন সব হয়ে গেছে, তো 2 নম্বর কোশ্চেনে আন্দাজে টাচ করার কোনো প্রশ্নই নেই, কারণ 2 নম্বর আন্দাজে টাচ করেছিস কোশ্চেন মানে, যদি সেটা ভুল হয় তোর প্রায় বলতে পারিস 1 নম্বর কমিয়ে দিচ্ছে, বাস্তব কথা। আর যদি তুই দেখতে চাইছিস যে তুই দেখ তোর 1 নম্বর তো এখানে প্রায় 0.67 কমিয়ে দিচ্ছে, আর তারপরে এদিকে আমি ধরে রাখি তোর নামটা কি, তুই 2 নাম্বার কোশ্চেন হয়তো কোনো রকমে বাই মিস্টেক করেছিস। আমি এবারে গেট এক্সামে করেছি 3টা কোশ্চেন, মনে হয়েছে আমি ঠিক করেছি, কিন্তু এসে দেখছি একটুর জন্য ভুল করেছি, তো সেইখানে আমার প্রায় 2 নম্বর উড়ে গেছে শুধু শুধু। তো এইগুলো অনেক ডিপেন্ড করে। তো এই দেখ, তো বেসিক্যালি আমি এটাই বলবো যে একটা এসটি স্টুডেন্টকে মিনিমাম 55 টার্গেট করা উচিত, টার্গেটের দিক দিয়ে বলছি আমি, যদি অ্যাডমিশন বা জবের দিক দিয়ে বলছি আর কি, যেহেতু আমাদের এটা ফার্স্ট অ্যাটেম্প সেই কারণে বলছি 56 টার্গেট করা, 55 টার্গেট করা উচিত। ওবিসি কে আমি মাস্ট বলবো যে ভাই তোরা 60 টার্গেট কর, আর জেনারেল কে বলবো আমি 65 টার্গেট করতে। বেসিক্যালি 5 নম্বরের ডিফারেন্স আছে। তো সেইভাবে আমাদেরকে টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট এ কারণে বললাম যে আইআইটি গুয়াহাটি কিন্তু নন কোরটা মোটামুটি কিন্তু মডারেট লেভেলের করে, কিন্তু কোর একটু ইজি করে। তো আমরা যদি ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা বুঝে যাব যদি আমাকে 65 পেতে হয় কোন সাবজেক্টের কোন টপিক আমাকে বেশি পড়তে হবে, বুঝতে পারছিস? আর এই যে 10 নম্বরের পার্থক্য না, এটা আমরা কিভাবে ডিসাইড করবো জানিস তো? এটা আমাদেরকে এভাবে ডিসাইড করতে হবে যে ধর মেশিনের ট্রান্সফরমার থেকে 2 নম্বরের কোশ্চেন আসছে, আচ্ছা তারপরে মেশিনে ধর সিঙ্ক্রোনাস মেশিন থেকে 2 নম্বরের কোশ্চেন আসে, এটা ধর আমরা জানি এখান থেকে ইজি কোশ্চেন আসে এবং এনএটি বেসড কোশ্চেন আসে, তো আমাদেরকে মাস্ট ট্রান্সফরমারের ওই দুটো চ্যাপ্টার খুব ভালো করে করা উচিত। বাকি চ্যাপ্টার কনসেপ্টের জন্য রাখতে পারি, কিন্তু ওই দুটো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এটাই আমাদের কিন্তু 5 নম্বর বাড়িয়ে দিচ্ছে, আর গেট এক্সামে 5 নম্বর বেড়ে যাওয়া মানে অনেক।
আর কারো যদি টাইম কম থাকে তাহলে সে হয়তো এই দুটো চ্যাপ্টার করবে, আর যে চ্যাপ্টারে একটু ওয়েটেজ কম আছে, পার্সেন্টেজ কম আছে, কোশ্চেন কম আছে, সেটা আমরা ছেড়ে দিব। এটা হচ্ছে বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য। তো আরেকটা জিনিস আসি, আমি একটা জিনিস দেখাতে চাইবো, যেটা হচ্ছে তোর জব পার্সপেক্টিভে আমি যদি যাই, আমি জব পার্সপেক্টিভে যদি যাচ্ছি, একটা জিনিস আমি সকলকে একটু দেখাই, দাঁড়া ডেস্কটপ মোড করি। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, বলছি বার্কের কি সিলেবাস কাইন্ড অফ সেম হয়? বার্কের সিলেবাস হুম, বলতে পারিস রে, ওটা খুব একটা তুই তুই তো একটা জিনিস দেখেছিস, গেট আর ইএসসির কোশ্চেন কতটা সিমিলার আছে, খালি অবভিয়াসলি। সার্কিট থিওরিতে রেসিপ্রোসিটি থিওরাম, দাঁড়া দাঁড়া, হ্যাঁ রেসিপ্রোসিটি থিওরাম খালি গেটে নেই, যতটুকু আমি জানি, কিন্তু বাকি সব জিনিস আছে। আচ্ছা যাই হোক, আমি একটু তোর নামটা কি, এই যে এনটিপিসির কথা বলি, কারণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে আমাদের সকলে একটা মোটিভেশন থেকে আমরা এনটিপিসিতে জব পাবো, বেসিক্যালি এটাই থাকে। তো আমরা যদি 2022-এর ইয়ে দেখি, কি বলে ওটাকে, র্যাঙ্ক দেখি, তো এসটি কে মোটামুটি 3537 র্যাঙ্ক পেতে হবে। তো আমি এটাই বেশি যাব না, আমি বেসিক্যালি যাব গেট মার্কসে। এই দেখি গেট কাট অফ মার্কসে যদি আমরা একটু আসি, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে এসটি যদি হয় তাহলে তাকে পেতে হবে 47.33। এটা হচ্ছে কোন সালে, হ্যাঁ 2021 সালে 47.33, মানে বুঝতে পারছিস কতটা কম এনটিপিসি তে যদি সে জব চাইছে। তো এটার জন্য আমরা ইয়েতেও দেখতে পারি, তাহলে আমাদের স্কোর কত হবে, স্কোর দেখার জন্য তাহলে আমরা সেই সেম ফর্মুলাই লাগাবো। আমি এখানে আর এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমি অলরেডি গ্রুপে প্রোভাইড করে দিয়েছি এই অ্যাপটা, কিছু করতে হবে না, কোনো ইনস্টল করতে হবে না, খালি ওটা ডাউনলোড করে ওটা ক্লিক করলে এইচটিএমএল ফাইল খুলে যাবে। যাই হোক, আর তারপরে যারা এসসি আছি, এসসি কেও মোটামুটি 50 পেতে হবে, 50.33, কারণ এসসি একটু কম্পিটিশনটা থাকে। আচ্ছা, তারপর ওবিসি কে পেতে হবে, দেখতে পাচ্ছিস 59.33, মানে প্রায় 60 পেতে হচ্ছে। আচ্ছা, তারপরে ইডাব্লিউএস টার সম্পর্কে আমি ঠিক জানি না, কেউ জানলে একটু বল না, ইডাব্লিউএস টা কি, ঠিক আমি জানি না। economically weaker section, those the person who have the um, the annual income of 1 lakh and below, so those students are eligible for that category, and you have to be very much secured, or মানে গ্রাম পঞ্চায়েতে থাকলে বা ব্লকে থাকলে you have to be kept with your annual income, and you can apply for AWS category. আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আমরা, Economically weaker section এক হুম, কথায়। বেসিক্যালি যারা একটু গরিব ছেলে, কিন্তু জেনারেল ধর। মানে যে কোনো সেকশনই হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, যে কোনো সেকশন হুম, না, হয়তো দেখ মানে যদি এসটি আবার উইক, ইকোনমিক্যালি উইক হয়, তাহলে মনে হয় সে তো সুবিধা পাচ্ছে না এখানে, দেখ। সেটা বলতে পারছি না, বাট তোর মানে আমি যখন পড়েছিলাম, মানে যখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা তোর যেই ম্যানেজ যখন করতাম, কাউন্সিলিং করতাম, আমি নিজেই করতাম, তো ওইখানে তোর ইডাব্লিউএস এসসি, ইডাব্লিউএস এসটি, ইডাব্লিউএস এসসি এরকম ভাগ ছিল, পিডাব্লিউডিরও ভাগ ছিল, বিভিন্ন ধরনের পিডাব্লিউডি এসসি, পিডাব্লিউডি ওবিসি। তো এখানে ইকোনমিক উইকার সেকশনে তুই যদি গিয়ে নিয়ে বলিস যে আমার এসসি সার্টিফিকেট আছে, তাহলে ওইখানে গিয়ে নিয়ে মানে যেটা কলেজের ম্যানেজমেন্ট থাকে, তো ওইখান থেকেও তোকে একটা আলাদা করে মানে একটা থাকে কি যেন তোর মানে সার্টিফিকেশন বা সামথিং, তোর যে কোর্স ফিটা আছে সেই কোর্স ফিটাকে একদম পট করে মানে হাফ হয়ে যাবে। ঠিক আছে, হাফ হয়ে যাওয়ার পরে তারপরে আরো বিভিন্ন ধরনের স্কলারশিপ পাবে, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র কাজে লাগে। বাট আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ওটাই বললাম, যে তুই যদি অ্যাটলিস্ট একটা ওই করতে পারিস, যে মোটামুটি 1 লাখ এন্ড বিলো, যদি বাড়িতে চাকরি না থাকে 1 লাখ এন্ড বিলো যদি করাতে পারিস তাহলে হয়ে যায়, খুব একটা চাপ হয় না। হুম হুম হুম, হ্যাঁ, তো আমরা আমি বুঝতে পেরেছি, আমাদের গ্রুপে অনেকে এরকম আছে ইডাব্লিউএস সেকশনে যারা ইকোনমিক্যালি একটু উইক হয়, হ্যাঁ আমি নাম কারো হুম, বলবো না। তো তারা বুঝে হুম। নিস, মোটামুটি তোদেরকে এনটিপিসি তে যদি তোরা পেতে চাস, তাহলে, আরে রৌনক চলে গেল নাকি, আচ্ছা ছাড়, ও হয়তো ভুল করে এই ঈশান বলছি, আমার তো আছে রে, পার্সোনাল ডিসএবিলিটিস আছে। কি, আমার তো পার্সোনাল ডিসএবিলিটিস আছে। আচ্ছা 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 আচ্ছা, তো হ্যাঁ, তাহলে তো বাট তোর আমার পিডাব্লিউডি হতে পারে। হ্যাঁ লো ভিশন। আচ্ছা 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 আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ইয়ের কথা বলছিলাম, আমাদের সুজন আছে, সর্দার। আরে নাম বলা উচিত ছিল না তোর,
এইটা ইউটিউবে যাবে না। ও ঠিক আছে ঠিক আছে, এটা ইয়ে করতে হবে না, কি জানো, তোর পোস্ট করতে হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, প্রবলেম নেই। এটা তো আমাদের নিজেদের মধ্যে থাকলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওটা আমার এমনি গ্রুপে ড্রাইভে ছেড়ে দিব। হুম 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 হুম, yes. ঠিক আছে, যাই হোক। আর যারা মোটামুটি ইকোনমিক্যাল একটু উইক আছে, তাদের দেখ মোটামুটি জেনারেলে যদি থাকিস, তাহলে তোদের দেখ যথেষ্ট কমে যাচ্ছে, 59 হচ্ছে, প্রায় 10 মার্কস কমছে। মানে ধরে রাখ তোর দুটো সাবজেক্ট তোকে কম পড়তে হচ্ছে, বলে রাখতে পারি আমি। আর যারা জেনারেল তাদের তো দেখছি 68। এভাবেও যদি আমি এবারে একটু শর্টে ব্যাখ্যা করব, শর্টে যদি ব্যাখ্যা করি, এরপরে যদি আমরা দেখি 2019-এর ঘটনা, যদি আমরা এনটিপিসিতে পেতে চাইতাম জব আর কি, তাহলে দেখ এসটিদের কোথায় চলে গেছে, 40 সামথিং 7 ছিল, সেখানে দেখ 68 চলে গেছে 2019-এ। আচ্ছা, এবারে আর যারা এসসি আছে, তাহলে কোশ্চেন মনে হয় সোজা ছিল সেবারে নাকি? হ্যাঁ, কোশ্চেন সোজার সঙ্গে আরেকটা জিনিস দেখতে হবে, কাট অফ কত গেছে দেখ না শিবশঙ্কর একটু তোর হুম ফোনে, যে কাট অফ কত গিয়েছিল আর কি 2000 ইয়েতে, কি বলো ওটাকে, 19-এ। একটু গুগলে সার্চ করলে পেয়ে যাবি। মানে হুম কেন করছি। হঠাৎ করে এনটিপিসি তে এত উঠে গেল, এটা তো একটা প্রশ্ন না। দেখ 81 মানে কিন্তু তুই বুঝতে পারছিস টপার লেভেলে তোকে রেজাল্ট করতে হচ্ছে। এটাই একটু দেখ না কেউ, রৌনক বা শিবশঙ্কর একটু দেখ। দেখছি। হুম হুম হুম। The qualifying cutoff for 39.6 for general and 35.6 for the OBC category. কি বলিস, 30? 39.6 general category আর 35.6 OBC category। বাপরে, কাট অফ এত গেছে। হ্যাঁ ভাই, এবারে কোশ্চেনটা হয়তো একটু ইয়ে গেছিল, হার্ড সোজা গেছিল। একটু নয়, অনেক সোজা সেরকম গেছে কাট অফ ভাই। যাবে। লোকে বলছিল হ্যাঁ সেটাই। আইআইএসসি ব্যাঙ্গালোরের কোশ্চেন সোজা হবে, তাও তার গেছে কাট অফ, সত্যি কথা বলতে 30 যায়নি, মানে 30 সামথিং এরকম একটা গেছে। না না 25 মধ্যে গেছে না 24-এ? কি 24-এ? আমার মনে নেই, বল না। 24-এ দাঁড়া দেখে দিচ্ছি, বল আমি 25 মধ্যে দেখেছি আমাদের। দাঁড়া। হ্যাঁ বলছি না, 24-এ তোর ওই তো কোয়ালিফাইং গেট কাট অফ হচ্ছে 25.7, আর ইয়ে তোর এই এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য 17.1। ও আচ্ছা 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 আচ্ছা, আইআইএসসি ব্যাঙ্গালোর মডারেট করেছিল। আচ্ছা, লাস্ট তোকে আরেকটা জিনিস দেখতে বলবো, তাহলে যখন এটা কোন সালে দেখি, 2021-এ, 2021-এরটা দেখ, কারণ 2021-এ এসটি তে গেছে 47 আর জেনারেল গেছে 68, সেবারে কাট অফ কত ছিল একটু দেখ। এসসিতে হচ্ছে তোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 30.3 আউট অফ 100 ফর জেনারেল ক্যাটাগরি। হ্যাঁ 30.3 হচ্ছে ইয়ে তো জেনারেল ক্যাটাগরি, আর 27.2 হচ্ছে ওবিসি ক্যাটাগরি। এক মিনিট, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কি বলছি, আমি বলছি 2021-এ ইলেকট্রিক্যাল হ্যাঁ 21-এ ইঞ্জিনিয়ারের কথা কাট অফ বলছি। কত গিয়েছিল। 30.3 হচ্ছে জেনারেল আর 27.2 হচ্ছে ওবিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 আর এসটি। সেবারে ছিল না মনে হয়, এটা মনে হয় 2022-23 থেকেই রেগুলেট হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা, এসসি তাহলে এসটি। 2021-এ বলছিস যে বেসিক্যালি জেনারেল কত ছিল লাস্ট বল, 30। 30.3 আর ওটাতে হচ্ছে 20। দাঁড়া দাঁড়া আমি 21 তো হুম, 21-এ হচ্ছে 30.3 আর ওবিসি দের হচ্ছে 27.2, বাট এসসি এসটি কিছু এখানে দেওয়া নেই। ঠিক আছে ঠিক আছে আচ্ছা। তাহলে মোটামুটি আমরা এইটুকু বুঝতে পারছি যে আমাদের 2026-এ হ্যাঁ বেসিক্যালি আইআইটি গুয়াহাটি যে লেভেলের কোশ্চেন করে তাদের কাট অফ ওই 30-র কাছাকাছি আসে জেনারেলে। হুম তো যদি আমরা এনটিপিসি তে পেতে চাই, তাহলে আমাদেরকে মিনিমাম হুম 70 পেতে হবে। 70 মার্কস যদি আমরা পাই, তাহলে 2026-এ আমরা এনটিপিসি তে কল পেতে পারি পিএসইউ থেকে, আদারওয়াইজ আমরা জবও রিক্রুট হতে পারি। আর আমি, ইন্টারভিউ দিয়ে তারপর তো। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারভিউ দিই। তো বেসিক্যালি আমাদের সামিম ইমতাজ বলছিল অ্যাকচুয়ালি যে হুম ইন্টারভিউ অতটা ডিপেন্ড করে না, মানে ঠিক আছে একটা পয়েন্টে করে হয়তো, কিন্তু হুম যারা বেসিক্যালি যায়, মানে যাদেরকে কল করে না, তাদের হুম 90% 80% স্টুডেন্টদেরকে নিয়েই নেয়, আচ্ছা এরকম ঘটনা। তো বেসিক্যালি তুই যদি 70 পাচ্ছিস না,
আর 72 হ্যাঁ 74 যদি পেয়ে যাচ্ছিস তাহলে তো তুই সিলেক্ট হয়েই গেছিস, মানে ইন্টারভিউ জাস্ট একটা ফর্মালিটির জন্য যাচ্ছিস, বাস্তব কথা। আচ্ছা। আম, না তাও যে 70 বা মানে 75 রেঞ্জের মধ্যে পাবে, সে অবভিয়াসলি ভাই তোর অবভিয়াসলি গাঁতিয়ে পড়েছে, তো তার ক্ষেত্রে বেসিক গুলো একদমই জলবাদ হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো সেখানে জাস্ট ওই টেস্টিংটা যায়, মোটামুটি গেটের তোকে সেদিনকে তো বলছিলাম কি কি ধরনের কোশ্চেন করে হ্যাঁ আমার বন্ধুগুলো থেকে এক্সপিরিয়েন্স নিয়ে। যাই হোক, কন্টিনিউ কর। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা খালি স্কিল লাগবে, একটু বেসিক ইংলিশ বলতে জানতে হবে, আদারওয়াইজ আর কোনো মানে কিছু লাগবে না। মানে গেটে যদি তোরা মোটামুটি 70 মার্কস করে নিয়েছিস, মানে এনটিপিসি তে ইয়ে হওয়ার জন্য, জব নেওয়ার জন্য, আর তোর যদি একটু বেসিক স্পোকেন ইংলিশ আছে, বাস এটাই তো শিবশঙ্কর, কি ঠিক বলেছি? মোটামুটি যেন তুই ফ্লুয়েন্ট হকিস, দেখ বা হিন্দিটাও ম্যাটার করে না, হিন্দিতে তুই যদি বলতে পারিস, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু ইংলিশটা ফ্লুয়েন্ট বললে কি বলতো, তোর একটা তোকে অন্য নজরে দেখা হয় যে হ্যাঁ আমি একটা ইয়ে হচ্ছে, অফিসার হচ্ছে, সে একটা মোটামুটি ফ্লুয়েন্টলি কারোর সাথে কথা বলতে হলো, সে তোতলাবে না, অবভিয়াসলি একটা বেটার সেন্স দেখা হয়। এন্ড ইন্ডিয়াতে তাড়িয়ে নিয়ে তোর এখন সব থেকে বেশি স্পোকেন কান্ট্রি ইংলিশ হচ্ছে ইন্ডিয়া। হুম তো সেক্ষেত্রে অবভিয়াসলি একটা তোর ভালো ক্রাইটেরিয়া হতে পারে, এন্ড সেক্ষেত্রে অসুবিধা হবে না, সেটা হয়তো আমি তোদেরকে প্রোভাইড করে দিতে পারবো হুম কথাবার্তা বলে নিজেদের সাথে, বা সামথিং আরো অনেক ধরনের ট্রিক্স থাকে, ঠিক আছে, বা ইউটিউব চ্যানেল এদিক ওদিক করে অনেককে তোকে একদম প্রপার শিখিয়ে দেবে, ওটা অসুবিধা হবে না, বাট হ্যাঁ লেগে থাকতে হবে। হুম হুম হুম। ঠিক আছে, তো ইংলিশটা খুব মোটামুটি একটা ম্যাটার না। শিবশঙ্কর আমাদেরকে মোটামুটি, তোকে তাহলে একটু দায়িত্ব নিতে হবে হালকা, আমাদেরকে স্পোকেন হ্যাঁ ইংলিশটা হ্যাঁ একটু ডেভেলপ করে দেওয়ার জন্য। একদম 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 একদম, ওটা অসুবিধা হবে না, আমি করে তো দেবো। তাহলে তো 4টা সাবজেক্ট হয়ে গেল, পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার ইলেকট্রনিক্স, আর একটু হালকার উপর স্পোকেন ইংলিশ। নিশ্চয়ই। আচ্ছা যাই হোক, তারপরে আমি বলতে পারি, তো বেসিক্যালি আমরা আইআইটি গুয়াহাটিতে যদি পেতে চাই চান্স, তাহলে 68। আচ্ছা এবারে আমরা আরেকটু নিচে যাই। এটা হচ্ছে 2018-তে যদি কোনো কেউ সিলেক্ট হয়েছে, আমি দেখছি 2018, এই তো 2018টা পেয়ে গেছি, এই দেখ 2018 যেবারে আইআইটি গুয়াহাটি কোশ্চেন করেছিল অ্যাকচুয়ালি, সেইবারে যদি আমরা একটু দেখতে যাই, তো আমি এসটির কথাটা এই কারণে বলছি না, কারণ হয়তো এসটিতে এমনিতেও স্টুডেন্ট সংখ্যা কম আছে, সাপোজ তারা এমনিতে হয়তো ভালো মার্কস করতে পারেনি সেই টাইমে, যার জন্য হয়তো কোয়ালিফাইং মার্কস তাদের কমে গেছে, বাট দেখ জেনারেলদের কিন্তু সেমই আছে। আমি বলছিলাম না যে কোয়ালিফাইং মার্কস যদি তো 30-এর কাছাকাছি যায়, তাহলে কিন্তু মোটামুটি 67 বা 70 পেলে এনটিপিসি তে তোরা জব পেতে পারিস। আর এনটিপিসি আমি এইটুকু বলবো মহারত্ন কোম্পানি। তো আহ, যদি জেনারেল স্টুডেন্ট যারা আছি আমরা যদি 70 পাই, 70 আমরা বলবো, বারবার বলবো যে 70 তোরা টার্গেট করেই রাখ, তাহলে এনটিপিসি তে আরাম করে তুই জব পেয়ে যাবি। আর এনটিপি যদি 70 নাও পাস, 65ও যদি পাচ্ছিস, তাহলে মোটামুটি তুই নবরত্ন কোম্পানিতে এমনি এমনি পেয়ে যাচ্ছিস। আর যদি 60 চলে আসে, তো জব পেতেও পারিস, হয়তো নবরত্নও পেতে পারিস, আদারওয়াইজ এমনি মিনি রত্ন এমনিতেও পেয়ে যাবি যদি আমি গভর্নমেন্ট 24-এরটা জব। আছে রে? হ্যাঁ 24-এরটা আছে 24? 24 না, আপডেট করেনি এনটিপিসি এখনো। ও আচ্ছা। অ্যাকচুয়ালি আমি এনটিপিসিটাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ধরছি এই কারণে, কারণ এটা না তোর ডিসাইড করে যে তুই বাকি পিএসইউ গুলো পেতে পারিস কি পারিস না, এই কারণে আমি কেন? অ্যাকচুয়ালি, হ্যাঁ কেন? কারণটা হচ্ছে দেখ, ওএনজিসি তে তুই যদি ঢুকতে যাস তাহলে 67 নয়, তোকে 75 পেতে হবে, আইওসিএলও প্রায় আরেকটু বেশি পেতে হবে। কিন্তু আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে এনটিপিসি একটু মডারেট লেভেলে ইয়ে করে, বিলং করে, নবরত্ন কোম্পানি হওয়া সত্ত্বেও। আচ্ছা। তো মিনিমাম এনটিপিসি কে যদি কেউ টার্গেট করে পড়ি আর কি, হ্যাঁ হুম চান্স হুম থাকবে একটু অন্তত অন্যান্য পিএসইউ গুলো পাওয়ার, মানে ঠিকঠাক তুই লাইফস্টাইল পাবি। দেখ এনটিপিসি সকলে জানি লাইফস্টাইল তাদের অনেক ভালো আছে, আমি নাম বলছি এখানে, এয়ার ইন্ডিয়া অথরিটি, হুম খুব বলবো না বাজে ভাষা, হ্যাঁ খুব ওই হুম টাইপের হুম। কোম্পানি আছে, স্যালারিও কম দেয়, আচ্ছা। ছুটিও দিতে চায় না, আর ডিসিপ্লিনে তোকে ধরে রাখবে প্রচুর। মানে বলতে হুম পারিস এয়ার ইন্ডিয়া অথরিটিতে কাজ করা মানে তুই প্রাইভেট কোম্পানিতেই কাজ করছিস বলতে পারি। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক আমি এই জন্য এনটিপিসিটাকে স্ট্যান্ডার্ড ধরছি। এবার দেখ যারা মোটামুটি ওবিসি দেখ 61.67, তো আমি বলবো যারা আমাদের এসসি ক্যাটাগরি, সরি ওবিসি ক্যাটাগরি আছে,
বারবার তাদেরকে বলবো ভাই তোরা 60-র উপরে কোনো রকম নিয়ে যা। যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদেরকে বারবার বলবো তোরা 70-র উপর নিয়ে যা, তাহলে চান্স আছে যে কোনো পিএসসি তে তোরা জব পেয়েই যাবি। আচ্ছা, আর যদি আমি এসটি কিংবা পিডব্লিউডি কিংবা তোর এসসি তে বলি, হ্যাঁ, তো মোটামুটি তোরা 50 টার্গেট করে রাখ। 50 যদি করতে পারিস তাহলে আরাম করে তোদের এনটিপিসি তে জব হয়ে যাচ্ছে। দেখ তাহলে 70, 60, 50 10 নম্বরের ডিফারেন্স। ব্যাপারটা বুঝতে পারছিস? আর একদম। যদি জেনারেলকে মোটামুটি যে কোনো পিএসসি তেও যেতে চাই 2026-এ, তাহলে জেনারেলকে মিনিমাম 55 পেতেই হবে। আর যদি বলে না জেনারেল বলে না আমরা এমনি রাজ্য সরকারের যেগুলো থাকে না স্টেট গভর্নমেন্ট জব গেটের দ্বারা যেগুলো হুম, পাওয়া যায়, যেমন তোর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তুই পেয়ে যাবি গভর্নমেন্টে। কোলাঘাট জানিস তো হুম, নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে মোটামুটি 50-র উপর যদি পেয়ে যাস আরাম করে তুই জব পেয়ে যাবি কোলাঘাটে। বাট আচ্ছা। স্যালারি অনেক কম আছে। বাট হুম, ঠিকঠাকই আছে, খারাপ নয়। আর আমরা যদি দেখি 2010-এর যদি পেয়ে যাই খুব ভালো কথা। 2010-এর দেয়নি, 12 দিয়েছে। আচ্ছা, আরেকটা গেটকে দেখি, 2017-টা দেখি। কারণ আছে 2017 মানে হচ্ছে আইআইটি রুরকি করে। আর আইআইটি রুরকি আর তোর এর নামটা কি বল না, আইআইটি রুরকি আর তোর আইআইটি গুয়াহাটির কাট অফ প্রায় কি যায়। তো এবারে আচ্ছা। যারা গেট দিয়েছি, হ্যাঁ, এবারে যারা গেট দিয়েছি তোদের যদি 50-এর উপর আসিস তো তাহলেও তোরা কিন্তু এনটিপিসি তে অ্যাপ্লাই করতে পারবি আরাম করে, এবং কলেই আসবে। অ্যাপ্লাইও করা হয়তো অতটা না না, সরি, অ্যাপ্লাই করবি এবং কলও আসবে। আমি ভুল বললাম কথাটা। অনেকে বলবে যে ভাই ভালো রেজাল্ট করলে কল চলে আসে। হ্যাঁ, কাদের ক্ষেত্রে আসে? যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে তাদেরকে গেট মানে কোম্পানি নিজে থেকে কল করে। বাট যাদের র্যাঙ্ক তোর 100, 102, 103 তাদেরকে করবে না ভাই। তুমি নিজে অ্যাপ্লাই করো, তারপর তোমার কাছে কল আসবে। তো চেষ্টা করিস ওই জন্য সব পিএসইউ তে ফর্ম ভরার জন্য টাকা পয়সা একটু জমিয়ে রাখিস। 500 টাকা 300 টাকা লাগে জেনারেলের ক্ষেত্রে। তো মিনিমাম আশা করি গেটের ঠিকঠাক র্যাঙ্ক আসলেই অ্যাপ্লাই করতে যাস, নইলে খালি খালি 3-4 হাজার টাকা চলে যাবে। এইটাও 2017 দেখলাম। আচ্ছা, 2016টা একবার যদি দেখতে পারি। হ্যাঁ, 2016 দেখ, 2016 কিন্তু আইআইটি ইয়ে করেছিল, নামটা কি বলে ওর নাম বল না। আইআইটি, আরে আইআইসি ব্যাঙ্গালোর, সরি আইআইটি না, আইআইসি ব্যাঙ্গালোর করেছিল। আইআইসি ব্যাঙ্গালোর দেখ, ওদের কোশ্চেন কিন্তু কঠিন করে। দেখ 66-এ চলে এসছে, দেখতে পাচ্ছিস? হুম, হুম, অতএব এইটুকু বুঝে রাখ যে কাট অফ মোটামুটি তোদের মানে সরি যে ইয়ারে যদি একটু বুঝতে পারছিস কঠিন কোশ্চেন হয়েছে। এইটা হুম, আমি বারবার বলবো, গেট এক্সাম যখন দিতে যাবি কোশ্চেন দেখবি, কোশ্চেন দেখে বুঝতে পারছিস যদি প্রিভিয়াস ইয়ারের থেকে কঠিন এসছে। এটা হুম, বুঝবি কি করে? না, যখন তোরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করবি, যত এভাবেই বুঝবি। প্রিভিয়াস ইয়ার ঠিক। কোশ্চেনের তুলনায় যদি কোশ্চেন কঠিন এসছে তখন সঙ্গে হুম, সঙ্গে মাইন্ডে একটা জিনিস বসিয়ে রাখ, আমি প্রত্যেকটা কোশ্চেন একটাও আন্দাজে দাগ দেওয়ার জন্য যাব না। মানে আন্দাজ মানে হুম, কি, আমি বেশি তাড়াতাড়ি চেষ্টা করব না যে ফটফট উত্তর করব। টাইম নেব, এবং টাইম নিয়ে আমি মোটামুটি চেষ্টা করব জেনারেল যদি হয় 65 তোলার চেষ্টা করব। আমার হুম, দরকার নেই আমার মানে 70 মার্কস টাচ করবো, কিন্তু 70 মার্কসে যদি আমার ঠিক হোক। আর বাকি 30 মার্কস ছেড়ে দেই, প্রবলেম নেই। আর চেষ্টা হুম, করব সব সময় 2 নম্বরের কোশ্চেন বেশি অ্যাটেম্প্ট করার। কারণ কেন বললাম জানিস তো? 2 নম্বরের কোশ্চেন কম অ্যাটেম্প্ট করলেই তোর অনেক নাম্বার চলে আসবে। আর এনএটি বেশি চেষ্টা করিস টাচ করার জন্য, টাইম লাগুক হুম, প্রবলেম নেই। আর যদি দেখছিস কোশ্চেন ইজি এসছে, আমি বেস্ট আইডিয়া বলছি, একটু চিটিং করতে হবে। পাশের কোনো বন্ধু যদি থাকে, কোনো স্টুডেন্ট থাকে, বলবি মিউচুয়ালি ইয়ে করার চেষ্টা করবি, কি বলে ওটাকে বল না, ডিসকাস করার চেষ্টা করবি। কারণ কোশ্চেন যদি ইজি চলে এসছে, তুই কিন্তু 67 বা 60 তুই কিন্তু চাকরি পাবি না বা গভর্নমেন্ট জব পাবি না, তোকে 70 এভাব নিয়ে যেতে হবে। তো পাশে যদি কেউ থাকে, যদি তোকে হেল্প করে একটা দুটো কোশ্চেনও, তোর অনেক বেনিফিটস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই বেসিক্যালি আজকের আমার ডিসকাশনের ছিল। তোদের যদি কোনো কিউএনএ থাকে বা কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, আপাতত বল, আমি তাহলে অ্যান্সার করব। আর তারপর তোরা যদি কিছু বলা থাকে বলতে পারিস।
হ্যাঁ, তো বেসিক্যালি তুই সেদিনকে যেটা বলছিলি যে যদি মানে এদেরকে যে প্যাটার্নটা একবার বলছিলি ওটা আবার বলতে পারিস যে কোশ্চেন আগে আহ, মানে যতগুলো কোশ্চেন থাকে 15 নম্বরে হচ্ছে আমার ইয়ে জেন মানে জিএ। তোর অ্যাপটিটিউড, হুম হ্যাঁ, জিএ, আর বাকি তোর বাকি পার্টটা হচ্ছে 85 আমার হচ্ছে কোর পার্ট। হুম এই 85 মানে এই কোশ্চেন গুলোকে তুই বললি আগে নোট ডাউন করে নিতে, নোট ডাউন করে নেওয়ার পরে তারপরে ধীরে ধীরে সেগুলোকে মানে ইয়ে করা, মানে কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করা বা সামথিং আগে 2-3 মিনিট ওটার ওটার পেছনে দেওয়া উচিত যে আমার কোশ্চেন গুলো কি কি আছে সেগুলোকে আমি নোট ডাউন করে নিলাম, হুম। অ্যান্ড দেন তারপরে ম্যানুয়ালি চেষ্টা করা, অ্যান্ড তারপরে ইয়ে করা, ওটা একটু বল। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি বলতে যদি চাই, তো রৌনা একটু মিউটটা খুল না, কথা বলবো। বল বল। আচ্ছা বলছি, তোর মোটামুটি কখন সময় হবে বা কবে সময় হবে একটু আমাকে বল। কি নিয়ে? মোটামুটি আমরা এই যে আমি একটা তোদেরকে এক্সেল শিট পাঠিয়েছিলাম না, মনে আছে, প্রত্যেকটা সাবজেক্টের? হুম, দেখেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি এটাই রিকোয়েস্ট করব বারবার যে আমি কি ফরম্যাটে করব তোদেরকে বলছি। আচ্ছা, তোদের একটু নিজেদের একটু এক্সেল শিটটা খুল, আমি একটা জাস্ট ডেমো দেখাবো, তবেই বুঝতে পারবি কত টাইম লাগবে। একটু নিজেদের এক্সেল শিট খুল। খুললে আমাকে একটু বলে দিস। মানে এমনি ফোনে খুলবো নাকি তোর ওই যেটা পাঠিয়েছিল ওটাতে? আহ, যদি কম্পিউটার থাকে তাহলে তো ভালো কথা, কম্পিউটার একবার খুল, তাহলে লাইভ বুঝতে পারবি। রৌনকের কাছে তো মনে ল্যাপটপ তো আছেই তো আশা করি ঘরে। এখানে আমার হচ্ছে পার্সোনালটা নেই, বুঝলি তো, কোম্পানিরটা আছে। কি বলছিস বুঝতে পারছি না, বল। কোম্পানির ল্যাপটপটা আছে আমার কাছে, পার্সোনাল নেই। না না না, আমি বলছি এখনো হ্যালো। নয়, মানে ইয়েতে তুই যেখানে ধর তোর কোয়ার্টার যেখানে সেখানে ল্যাপটপ তো আছে। না, ওখানে পার্সোনালটা রাখিনি, আচ্ছা আগে আচ্ছা ছিল। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই প্রিন্ট আউট করে নিস। হুম। হ্যালো শিবশঙ্কর, হ্যাঁ। বলছি প্রিন্ট আউট করলে বেটার না, তোর হুম। মনে হয় অত খরচা না করে এমনি ল্যাপটপেই তুই করতে পারবি? আমি একটু বলে দেই প্রিন্ট আউট করার আহ, না করার সুবিধাটা কি তোদেরকে একটু বোঝাচ্ছি, দাঁড়া। নামটা কোথায় গেল, আমি কাকে পাঠিয়েছিলাম, শিবশঙ্করকে। আমি একটা খালি তোদেরকে দেখাই, আর যদি একটু বেশি টাইম নিচ্ছে আমাকে একটু বলে দিস ভাই, তাহলে আমি হুম। আরো কম করব। ব্যাখ্যা করতে যদি একটু বেশি করছি বলে দিস আমাকে। এই দেখ এখানে, আই হোপ তোরা দেখতে পাচ্ছিস। সো বেসিক্যালি আমাদের কাছে 2000, এই দেখ 18-10-এর আছে, এই দেখ 2010-এর আছে আমাদের কাছে। আচ্ছা, তারপরে আমার আছে তোর 2018, 19, 20, 21, 22, 23, 24। আমার মোটামুটি প্রায় 7-8 বছরের অ্যানালাইসিস আমার কাছে আছে। আমি 2025টা করিনি, তবে আজকে বসবো করে দেবো। তো বেসিক্যালি তোদের কাজটা কি হবে তোদেরকে বলছি খালি। সাপোজ কর তোরা নিজেরা এরকম একটা ইয়ে বের করলিস, কি বলে ওটাকে বল না, আহ, ধর এক্সেল শিটে ধর শিবশঙ্কর খুললো আর রৌনক ধর প্রিন্ট আউট করে বের করলো। তো দুজনের কাজ কি হবে, এই জিনিসটা তোরা ল্যাপটপে খুলে রেখেছিস, ঠিক আছে? আচ্ছা হ্যালো শিবশঙ্কর, হ্যাঁ, শুনছি। সরি একটু কথা বলতে আটকাচ্ছি, ওটার জন্য সরি চাইছি। বাট তুই একটু প্রেজেন্ট কর না এই পিডিএফটা। তবে আমি ল্যাপটপে জয়েন করিনি, ফোনে জয়েন করেছি। তো ফোনে, আমি ফোন থেকেই প্রেজেন্ট করছি, এটা দেখ আমিও ফোন থেকে প্রেজেন্ট করছি। ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দরকার হলে তোকে একবার পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। রিসেন্ড করে দিচ্ছি। এটাকে তুই প্রেজেন্ট কর, আমিও প্রেজেন্ট করছি, তুইও দুজন দুজন প্রেজেন্ট করা যাবে তো? দুজন প্রেজেন্ট করা, হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা কই আচ্ছা, পাঠিয়েছিস, কোথায়? হ্যাঁ পাঠিয়ে দিয়েছি। হুম, রিসিভড। আমি একবার লাইভ দেখিয়ে দিচ্ছি, তাহলে সকলে বুঝতে সুবিধা হবে। दिख रहा है?
হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আমি আমারটা দেখি প্রেজেন্ট করতে পারি কিনা। শিবশঙ্কর দাস, আমি আমারটা স্ক্রিন শেয়ার কন্টিনিউ দেখি। দুটো প্রেজেন্ট করতে পারলে, দুটো প্রেজেন্ট করা যাচ্ছে না করা যাচ্ছে না? এটা তো রৌনক দেখতে পাবে। আমি তো এখন ইয়ে ঈশানেরটা দেখতে পাচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা। ও না না, দুটো দুটো প্রেজেন্ট করা যাচ্ছে না, সরি। ও, বাট ঠিক আছে শিবশঙ্কর, তোর তোর ইয়েতে খোল, তোর এমনি তোর ফোনেই খোল, তুই দেখতে পারবি। এই দেখ ও, এইখানটা দেখ, 1 নম্বর থেকে যে 2019-এর যে 1 নম্বর কোশ্চেন আছে সিগন্যাল সিস্টেম। শিবশঙ্কর কিন্তু পাওয়ার হুম, সিস্টেম খোলা আছে। সিগন্যাল সিস্টেম আমরা খুলছি। আহ, ধর রৌনক, ধর রৌনকও ধর পাওয়ার ইয়ে খুলে আছে, নামটা কি তোর, তার সাবজেক্ট কি আছে ইএমএফটি। আমি বললাম 1 নম্বর সিগন্যাল সিস্টেম, কেউ দাগ দিল না। আমি ধর এবার খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। আর শিবশঙ্কর কি পাওয়ার সিস্টেম খুলে আছিস তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখ, হঠাৎ করে আমি দেখতে পেলাম ইলেকট্রিক্যাল মেশিন, পেলাম না সার্কিট থিওরি। এই যে দেখ 20 নম্বর কোশ্চেন ইএমএফটি আছে। হ্যাঁ তো 20 নম্বর কোশ্চেনটা কিন্তু অ্যাকচুয়ালি এনএটি, আমি এটা লিখতে ভুলে গেছি বাট আমি লিখে দিব। তো রৌনক কি করবে ওইখানটা দেখ শিবশঙ্কর, তোর ইয়েতে লেখা আছে 1N, এরকম লেখা আছে না? হ্যাঁ 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 1N মানে হচ্ছে 1 নম্বরের নিউ এনএটি, বুঝতে পারছিস? হুম আর হুম শুধু 1 মানে হচ্ছে এমসিকিউ। একটু রৌনক বুঝতে পারছিস? হ্যালো? আরেকবার বলারে এখানে নেটওয়ার্ক একটু হ্যাঁ সমস্যা হ্যাঁ ঠিক থাকে। ঠিক আছে, আর রনু বেশিক্ষণ আর বলছি না, সরি তোরও ডিস্টার্ব হচ্ছে, বাট আমি বলছি। না না কোনো বিষয় নেই, তুই হ্যাঁ বল আরেকবার। দেখ এখানে দেখ 20 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে ইএমএফটি, বুঝতে পারছিস? হুম হুম। তো তোদের কাজ কি হবে তোদেরকে বলছি, এইখানে ইএমএফটি থেকে যে চ্যাপ্টার এটা আছে ইলেকট্রোম্যাগনেটিজম। তো রৌনক কি করবি, তোর দেখবি যে উপরে লেখা আছে ভেক্টর ক্যালকুলাস, তারপর দেখবি ইলেকট্রোম্যাগনেটিজম, সোজা একদম ইলেকট্রোম্যাগনেটিজমে যাবি। এটা কোন সালের কোশ্চেন? 2019। 2019 সালের সেকশনে গিয়ে দেখবি এটা কি কোশ্চেন, এনএডি টাইপ কোশ্চেন। তাহলে 1N বসিয়ে দিবি 1 নম্বর। আচ্ছা তারপর আবার খুঁজতে যাই পাওয়ার সিস্টেম তো পাচ্ছি না আমি। পাওয়ার ইলেকট্রনিক্স, এই তো পাওয়ার সিস্টেম পেয়ে গেছি। কোশ্চেন নাম্বার 23-এ, কোশ্চেন নাম্বার 22-এ দেখ, এটা শিবশঙ্কর কি করবে, কোশ্চেন নাম্বার 22-এ পাওয়ার সিস্টেম আছে, সে পাওয়ার সিস্টেম তার খোলা আছে। 2019-এ যাবে সেকশনে ফল্ট অ্যানালাইসিস, এটা কি টাইপের কোশ্চেন না এনএডি টাইপের কোশ্চেন। এনএডিতে সে 1N এ দাগ দিয়ে দিবে। তো এরকম করে ধর 31 নম্বর কোশ্চেনে ধর পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন লাইন প্যারামিটারস আছে, যাই হোক ওই চ্যাপ্টারটা, ওখান থেকে যদি তোর শুধু এমসিকিউ থাকে তাহলে এমসিকিউ দাগ দেবে। ধর ওখান থেকে দুটো কোশ্চেন এসছে, তাহলে 2 × 2N দিয়ে দিবে। আমার কথাটা বুঝতে পারছিস? হুম তো মোটামুটি এইভাবে যদি করি তাহলে মোটামুটি ফটফট হবে। বুঝলাম। আর আরেকটা কথা হচ্ছে, যেমন ধর পাওয়ার সিস্টেমের একটা চ্যাপ্টারই ধর আমরা দেখলাম, ওটা হচ্ছে ট্রান্সমিশন লাইন প্যারামিটারস, এইভাবে এক একটা করে দাগ দিব। কেন বলছি, ওয়েবসাইটে আছে কিন্তু ওয়েবসাইটে অনেক ভুলভাল আছে। আচ্ছা। হ্যাঁ প্রচুর ভুল আছে, মানে ওখানে না 3-4 নম্বরের মানে মিস্টেক আছে, তুই বুঝতে পারছিস কতটা মিস্টেক হুম থাকবে। তো এটার জন্য মোটামুটি আমি বলবো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে এক একটা হুম হুম সাবজেক্টেরই ইয়ে করতে, মানে পুরো কুণ্ডলিনিকাল বের করতে। হুম তো আমি বলবো একটা জিনিস যে কখন সময় হবে তোদের বল, তাহলে সেরকম একটা টাইম বের করে বসবো। বল, আমার তো আজকে মোটামুটি দুপুর দিকে বা বিকাল দিকে তো হবে। রৌনক বল। রাত্রে করিস। রাত্রে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যালো শিবশঙ্কর, হ্যাঁ তাহলে তোর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসটা আমি ইয়েতে করে নেব, যতগুলো হ্যাঁ সম্ভব হয় দুপুরে করে নেব। হ্যাঁ আর রৌনকেরটা আমি ইয়ে করে নেব, ইএমএফটি হ্যাঁ আছে হ্যাঁ সেটা আমরা রাত্রে একটু দেখে নেব, শেষের দিকে সার্কিটরি হ্যাঁ, যেটা বাট আছে ওটা। আলটিমেটলি কিন্তু মানে ডেটাটা কিন্তু সবারই লাগবে, তো অবভিয়াসলি সেই অনুসারেই মানে সাজিয়ে রাখা হয় বা সামথিং।
ও সেভ করে ড্রাইভে সেভ করে দেওয়া হবে। হ্যাঁ আমি সব ড্রাইভে সেভ করে দিয়েছি, সব অ্যানালাইসিস সব সেভ করে দিয়েছি আমাদের টার্গেট ড্রাইভে। এখন পিডব্লিউ ইলেকট্রিক্যাল নেই, টার্গেট ড্রাইভ করে দিয়েছিলাম ওটা। হ্যাঁ ঠিক আছে তাহলে, তো ঠিক আছে। বেসিক্যালি আজকের লেকচার নয়, মানে আজকের ডিসকাশনের সামারি এটাই ছিল যে গেট স্কোর সবসময় কনস্ট্যান্ট থাকে। 2 নম্বর হচ্ছে যে আমাদেরকে মিনিমাম 600 গেট স্কোর আনতেই হবে। আর 600 গেট স্কোর আনার জন্য আমাদেরকে বেসিক্যালি 2026 যেটা টার্গেট, যে আমাদেরকে 55, 67 হ্যালো, আর 60। হ্যালো, হ্যাঁ বল। শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো রৌনক, শুনতে পাচ্ছি, বল। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ রৌনক, শুনতে পাচ্ছিস, বল। একটু আগে শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না না, আমি আমি তোর শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা হ্যাঁ বল, তুই কি বলছিলিস, বল। না না, কিছুই না, তাহলে কি এটুকুই নাকি আজকে? হ্যাঁ কি বলছিস, লাস্ট বল। বলছি এটুকুই নাকি এখন তাহলে আলোচনা? হ্যাঁ এইটুকুই, জাস্ট আমি 30 মিনিট নিচ্ছি, জাস্ট সামারিটা বলে দিচ্ছি কি বললাম আজকে। বল। হ্যাঁ তো বেসিক্যালি আমাদের সামারি হচ্ছে এটাই, যে প্রথম কথা গেট স্কোর সবসময় কনস্ট্যান্ট, ওটা কারো ক্ষেত্রে কম হয় না, বেশি হয় না, সকলের ক্ষেত্রেই সেম। সব ক্যাটাগরি, এসটি হোক, এসসি হোক, ওবিসি হোক, এন ইডাব্লিউএস বা যাই হোক, যে ক্যাটাগরি হোক, সকলের ক্ষেত্রে সেম। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে গেট স্কোর আমাদেরকে সকলকে 600-র উপর পেতেই হবে। 600-র উপর না পাওয়া ছাড়া আমাদের গেট এক্সাম ভালো হবে না। তো আমরা যদি গেট স্কোর 600 আনতে চাই, তো এসটিদেরকে মিনিমাম 55 আনতে হবে, ওবিসিদেরকে মিনিমাম 58 আনতে হবে, আর জেনারেলদেরকে মিনিমাম 62 আনতে হবে। আচ্ছা, মানে মার্কস এটা আউট অফ 100। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে কেউ যদি জব চাইছিস, আহ, এইগুলো সব কিন্তু 2026-এর পার্সপেক্টিভ দিয়ে বলা হচ্ছে, আদারওয়াইজ মানে অন্য কোনো ইয়ারের বলা হচ্ছে না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে আমরা যদি জব পেতে চাই ইয়েতে, যে এনটিপিসি বা যে কোনো একটা পিএসইউতে, তাহলে আমাদেরকে মিনিমাম 2026-এ মার্কস পেতে হবে মিনিমাম। জেনারেলদেরকে হচ্ছে কত শিবশঙ্কর বললাম তখন? জেনারেলদের মোটামুটি ওই 65 রেঞ্জে টার্গেট, 65 রেঞ্জে তো বললি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ জেনারেলদেরকে মিনিমাম 65 পেতে হবে। ওবিসিদেরকে মিনিমাম, কারণ ওবিসির কম্পিটিশন প্রচুর থাকে, সত্যি কথা বলতে নামই ওবিসি, কিন্তু প্রায় জেনারেল লেভেলের কম্পিটিশন করতে হয়। তো তাও তাদের একটু রিল্যাক্সেশন 5 নম্বরের, মানে হচ্ছে 60। আর এসটি এসসিদেরকে আমি বলবো যে মোটামুটি কোনো রকম 50-র উপর নিয়ে আসলেই কাজ হওয়ার চান্স আছে। তো লাস্ট এটা বলি যে জেনারেলদেরকে জব পাওয়ার জন্য পিএসইউতে মিনিমাম 65, ওবিসিদেরকে মিনিমাম 60, আর এসটি এসসিদেরকে 50 কিংবা 55 হলে খুবই বেস্ট। আর লাস্ট যেটা ডিসকাশন ছিল, যে আজকে মোটামুটি রাত্রের সময় আমি সার্কিট থিওরি, সার্কিট বলছি আমার এই যে একটু জাস্ট প্রেজেন্ট করে দিই। লাস্ট লাস্ট একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি। আমার বেসিক্যালি এই যে এই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্ট এটা আমি আগেও শেয়ার করেছি। আমি মোটামুটি এখান থেকে যে যে কোনো একটা টপিক আমি দেখাবো আগে, অবশ্য যেটা প্রি রিকুইজিট হিসেবে সব থেকে বেস্ট ব্যবহার হবে আজকে রাত্রে। আমি এখনো ডিসাইড করিনি, বাট এখান থেকে একটা আমি টপিক পড়াবো। আর এটা হচ্ছে পুরো নন কোরের প্যাকেজ, যেখানে তোরা 30 পেতে পারিস। আমি আমার বেস্ট ট্রাই দিব যাতে আমরা সকলে 30 পেতে পারি এখান থেকে। আরেকটা ডিসকাশন হচ্ছে আজকে রাত্রেবেলা রৌনকের সাথে ইএমএফটি আর তোর কি সাবজেক্ট আছে মেজারমেন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস হবে, আর শিবশঙ্করের সাথে আমার দুপুর বেলা হবে মোটামুটি। আর শিবশঙ্কর 3টার সময় হবে তো? ঠিক আছে, তাহলে 3টা থেকে আমরা বসবো। আর রৌনক কটাতে একটা টাইম বল, তাহলে বেটার হবে, সেরকম খাবো আর কি, খাওয়া দাওয়া করে বসবো। 9টার পরে, ঠিক আছে, তাহলে আমরা 9টার পর থেকে আমরা বসা স্টার্ট করব।
আমি যতক্ষণ পড়ালাম তারপরে রৌনকের এটা নিয়ে বসা হবে। বাহ, ঠিক আছে, এটাই তাহলে আজকের ইয়ে ছিল, সেশন ছিল। আচ্ছা, ঠিক আছে। আর যদি কারো কিছু বলার থাকে একটু বলে দে, কারণ রৌনকের দেরিও হচ্ছে। বলছি এই বিষয়ে ইয়েটা শেয়ার করে দিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। সকলকে তাহলে গুড বাই, হ্যাঁ পরে দেখা হবে, সি ইউ।